হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা রয়েছে। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো কী নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মোহনবাগান দলের আসন্ন আইএসএল মরশুম বা এসিএল 2 এর জন্য যে স্কোয়াড তারা তৈরি করেছে, সেই স্কোয়াডে আক্রমণ ভাগ থেকে শুরু করে মাঝমাঠ অবধি সব কিছু ঠিকঠাক থাকলেও ডিফেন্সে দুজন বিদেশি থাকা সত্ত্বেও একটু হলেও সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে দুজন বিদেশি ডিফেন্ডার থাকা সত্ত্বেও একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক রয়েছে, অবশ্যই লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন বা লেফট সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন শুভাশিস বোস। তো এই 1 থেকে 3 জন ভালো ডিফেন্ডার থাকা সত্ত্বেও আরও 1 থেকে 2টো ভালো ডিফেন্ডার দরকার ছিল এই দলে, যার দরুন এখন কিন্তু সমস্যায় পড়েছে ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স লাইন আপ। আর এখন সেই সমস্যা মেটানোর জন্য মোহনবাগান দল চেয়েছিল যে একটা ভালো ভারতীয় ডিফেন্ডার সই করানোর, কিন্তু সেটাতেই ব্যর্থ হয়েছে মোহনবাগান দল। তাই এখন নিজেদেরই তৈরি করে নিতে হবে একটা ভালো ডিফেন্ডার, আর সেই ডিফেন্ডারদের সেই ডিফেন্ডারকে নিয়ে ডিফেন্স লাইন আপটাকেও শক্তিশালী করতে হবে। তো সেই সমস্যার সমাধান কে করবে? তো সেই সমস্যার সমাধান কিন্তু একমাত্র এখন দীপেন্দু বিশ্বাসই করতে পারে। যেটা আলোচনার মধ্যে রয়েছে যে একটা সেন্টার ব্যাক লাগতো, একটা ভারতীয় ডিফেন্ডার লাগতো, তাহলে এই টিমের ডিফেন্স লাইন আপটা শক্তিশালী হয়ে উঠত, যার জন্য অ্যালেক্স হাজি, হর্মিপম, প্রীতম কোটাল এই সমস্ত প্লেয়ারদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বা এই সমস্ত প্লেয়ারদের নিয়ে আলোচনা অনেক হয়েছে নেবার ব্যাপারে, কিন্তু একটাতেও ডিল ডান করতে পারেনি মোহনবাগান দল। তাই এখন এই যে সমস্যাটা যেটা রয়েছে, সেই সমস্যার সমাধান কিন্তু নিজেদের করে নিতে হবে। তো সেই মতো মলিনা সমস্যার সমাধান হিসেবে কিন্তু তার কাছে একটাই অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস। ইয়ং ফুটবলার, যদি সুযোগ দেয় অবশ্যই নিজেকে প্রমাণ করবে। এখনও অবধি যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে এখনও অবধি নিরাশ করেনি। হ্যাঁ, এমন ম্যাচ হয় কোনো না কোনো ম্যাচে ভালো খেলতে পারে না কোনো না কোনো প্লেয়ার, তো সেই সমস্ত বিষয় বাদ দিয়ে যদি দেখো যে কটা ম্যাচে সুযোগ পেয়েছে সব কটা ম্যাচেই কিন্তু দীপেন্দু বিশ্বাস ভালো খেলেছে। তাই কোনো রকম ভয় না করে এখন কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে হবে কোচ মলিনাকে, এবং সাহস করে কিন্তু অবশ্যই শুরু থেকেই খেলাতে হবে দীপেন্দু বিশ্বাসকে। তাহলেই হয়তো এই দীপেন্দু বিশ্বাস ম্যাচ টাইম পাওয়ার ফলে আরও ভালো খেলতে খেলতে তিনি কিন্তু ভালো ডিফেন্ডার হয়ে উঠবে। কারণ আমরা যদি দেখি আজকে হর্মিপম, অ্যালেক্স হাজি, সানা সিং, প্রীতম কোটাল যাদের কথাই বলি না কেন, তারা কিন্তু একটা সময় জুনিয়র ছিল, তাদেরকে একটা সময় তাদের কোচরা সাহসী সিদ্ধান্ত নিয়ে সুযোগ দিয়েছিল বলেই কিন্তু আজকে তারা ভালো সাফল্যের সাথে ভালো ডিফেন্ডার হয়ে উঠতে পেরেছে। তো সেই মতো যদি দীপেন্দু বিশ্বাসকেও সাহসী সিদ্ধান্ত নিয়ে সেই রকমভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে এই দীপেন্দু বিশ্বাসের পেছনেই কিন্তু একটা সময় গিয়ে আমরা দেখব যে অন্যান্য আইএসএল দলে নেবার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই মতো এখন এটা ভাবলে হবে না যে ডিফেন্স লাইন আপে একটা প্লেয়ার দরকার বা 2টো প্লেয়ার দরকার ছিল, কারণ অলরেডি স্কোয়াডের যা ঘোষণা সেই ঘোষণা করে দিয়েছে, নাম নথিভুক্ত হয়ে গেছে, নাম রেজিস্টার হয়ে গেছে। তো এখন যা প্লেয়ার আছে এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু চলতে হবে আইএসএলের মরশুমে। তো সেই মতো আমার মনে হয় যে ডিফেন্ডার না নিয়ে ডিফেন্ডার যদি তৈরি করে নেওয়া হয় সেটাই কিন্তু অনেকটা ভালো। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দীপেন্দু বিশ্বাসকে সুযোগ দিলে দীপেন্দু বিশ্বাস কি নিরাশ করবে নাকি ভালো পারফরমেন্স করে দেখাবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মোট কথা এটুকু বলো যে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে কি বলার রয়েছে। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।